অনেক রকমের শাক তুলেছি, আজকে রান্না করব। ঘুম শাকগুলো কচি কচি একদম, খুব সুন্দর। অনেক রকমের শাক তুলেছি, যা হয়েছে হয়ে যাবে এতে। এর মধ্যে অনেক রকমের শাক আছে, কলমি শাক, লাল শাক, সাদা ডাঁটা শাক, তারপরে লাই পাতা, পুঁই শাক পাতা, তারপরে লাউ পাতা, কচু পাতা, পাট শাক, তেলাকুচো শাক, থানকুনি পাতা, অনেক রকমের শাক আছে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কালী পুজো যেহেতু সামনেই, কালী পুজোর আগের দিন আমরা 14 শাক খাই। এবার কালী পুজোর আগের দিন আমরা কিভাবে 14 শাক রান্না করে খাই, সেই রেসিপিটাই আপনাদের আজকে এই শাক দিয়ে করে দেখ। 14 শাক খাওয়ার নিয়ম তো অনেক রকমের নাম আছে, সেই সব শাক খেতে হয়। এবার সব শাক তো আমাদের এখানে পাওয়া যায় না, আমরা সব রকম শাক একসাথে মিলিয়ে 14 শাক বানিয়ে রান্না করি। আজকে সেই রকমই 14 রকমের শাক আমি তুলে নিয়েছি, বড়ি দিয়ে রান্না করব। আর তার সঙ্গে কুচে মাছ রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। অনেকটাই শাক তুলে নিয়েছি, এতে হয়ে যাবে। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। শাকগুলো আগে বেছে কেটে নিই, তারপরে মাছগুলো কাটবো। অনেক রকম শাক একসঙ্গে ভাজা খেতে দারুণ লাগে। একটা একটা করে বেছে বেছে তুলেছি শাকগুলো, বেশি বাছতে হবে না। শাক কাটা হয়ে গেছে, এবার মাছটা কাটবো। বিশাল মোটা মোটা কুচে মাছ। মাছটা প্রথমে বাড়ি মেরে 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 নেব, তাহলে কাটতে সুবিধা হবে। এই গলার ধারের চামড়াটা আস্তে আস্তে কেটে নেব। মাছের পেটটা এবার চিড়ে নেব। এ মাছের যা রক্ত, এই যে নাড়িটা, নাড়িটা এবার বার করে নেব। এরকম ভাবে কাটলে নাড়িটা একদম সুন্দরভাবে বার করা যায়, পেটটা চিড়ে নিলে। পুরো নাড়িটা বেরিয়ে এসছে, এবার পিস করে নিলেই হয়ে যাবে। এরকম ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট পিস করলে মশলাটা ভালো ভিতরে ঢোকে আর খেতেও খুব সুন্দর লাগে। আর এই মাছটাও কেটে নেবো একইভাবে। এই মাছটা আগের মাছের থেকেও মোটা।
এই মাছটা থেকে আরো বেশি রক্ত বেরিয়েছে। মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। বড়িটা আগে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার চোদ্দ শাক দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে তলায় পুড়ে যাবে না। শাকটা সেদ্ধ হতে হতে বড়িগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নেব, গোটা গোটা থাকলে মুখে লাগবে, খেতেও ভালো লাগবে। বড়ি দিয়ে শাকটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই শাকটা বড়ি না দিয়েও করা যেত, সেটাও খেতে দারুণ লাগে। শাকটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন, আদা বাটা, জিরে বাটা দিয়ে দেবো। জিরে আর আদাটা একসঙ্গে বেটেছিলাম। চেরা কাঁচা লঙ্কা আর লঙ্কা বাটা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলু আর কুচে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই।
তরকারিটা এবার ভালো করে ফুটিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারি হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।